ও নবীর সাহাবীরা শুনো, এই কবর হচ্ছে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যাদের কবর ভালো হয়ে যাবে তাদের হাসর মিজান পুলসিরাত সবকিছুই ভালো হয়ে যাবে। যাদের কবর ভালো হয়ে যাবে হাসর মিজান পুলসিরাত সবকিছু ভালো হয়ে যাবে। এই জন্য আমি কবরের পাশ দিয়া যখন যাই দুই চোখের পানি পেলে জমিনের মধ্যে ফালায়া দে। হায় রে হায় রে হায়, এই কবরের মধ্যে গেলে কেমন করে থাকবো রে ভাই। এই জন্য ইমানদার হয়ে কবরের মধ্যে যাও, আপনি প্রতিদিন এই জান্নাতের বাগান পাবেন না, ঠিক কিনা বলেন? আপনাদের এই হারাজুরার জমিনে অন্ধকার কবর আসেনি বলেন। এই পোস্টারের মধ্যে লেখা রয়েছে কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে, ঠিক কিনা? যদি আপনাদের এই গ্রামের মধ্যে অন্ধকার কবর থেকে থাকি, আজকের এই মাহফিলের মধ্যে দেখা যাচ্ছে অনেক মানুষ অযথা সময় নষ্ট করছে অনেক জায়গার মধ্যে, ঠিক কিনা বলেন? এই অন্ধকার কবরে যারা মানুষ শুয়ে রয়েছে তারা অসহায়, ঠিক কিনা বলেন? আমরা এই শীতের দিনে কত সুন্দর করে ঘুমাই, কত জাজিমের মধ্যে ঘুমাই, কেউ স্বর্ণের পালঙ্কে ঘুমায়, কেউ রূপার পালঙ্কে ঘুমায়, কেউ আবার রাস্তাঘাটে সোলা পরে ঘুমায়, কেউ আবার অনেক জায়গার মধ্যে বিভিন্ন রকম ভাবে সে ঘুমিয়ে থাকে। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা অন্ধকার কবরে রয়েছে তাদের কবর কি আমরা একদিন নিয়েছি? কথা বলেন, নিয়েছি? তারা কবরে কি করতেছে? এই শীতের দিনে আপনি আরামে ঘুমাইতে পারেন, আপনার বাবা যদি বিদেশের জমিনে থাকে টেলিফোনের মাধ্যমে আপনি জানতে পারেন বাবা আপনি কেমন আছেন, কি করতেছেন। কিন্তু বাবা আজকে যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাদেরকে তো আমরা একদিন টেলিফোন দেই নাই, ঠিক কিনা বলেন? কবরে কি টেলিফোন দেওয়া যায়? কথা বলেন। ফোন দেওয়া যায়, লেপ দেওয়া যায়, শীতের মধ্যে বালিশ দেওয়া যায়, কিচ্ছুই দেওয়া যায় না। শুধু তিনটা কাফনের কাফন পরায়া দুনিয়ার মানুষ নিষ্ঠুর ভাবে আপনাকে অন্ধকার কবরের মধ্যে রেখে যায়। কত নিষ্ঠুর মানুষ! লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় পরতে হবে সাদা মার্কিন শাড়ি, ঠিক কিনা? আচ্ছা, রঙিন কাপড় দেয় কবরে, এত সুন্দর করে আবা জুব্বা লাগিয়ে এসেছি, পাগড়ি পরে এসেছি, আপনার হাতের মধ্যে আংটি রয়েছে, সে আংটি খুলে দিবে, তাগি রয়েছে তাগি খুলে দিবে, আপনার কাপড় রয়েছে খুলে দিবে। শুধু আপনাকে তিনটা কাফনের কাফন পরিয়ে 3.5 হাত মাটির নিচে আপনাকে দুনিয়ার নিষ্ঠুর মানুষ আপনাকে একা রেখে চলে আসবে। আপনার বলেন তো ওই অন্ধকার কবরের মধ্যে যে আপনি যাবেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দুনিয়ার মধ্যে আপনি কি করেছেন? নিজেকে নিজে একটু প্রশ্ন করেন যে আমি কোথায় রয়েছি,
কিভাবে এসেছি আর কোথায় যাব, এই চিন্তা যদি আপনার ব্রেইনের মধ্যে, মাথার মধ্যে আনতে পারেন, বাবারে আপনি আর ঘুমাইতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, আল্লাহর ইবাদতে আপনি মশগুল হয়ে যাবেন। শায়ের বলেছে, কেউ যদি কবরের আযাব যদি কেউ দেখতো, দুনিয়ার জন্য সে ব্যস্ত থাকতো না, আল্লাহর জন্য পাগল হয়ে যাইত, সে জঙ্গলে জঙ্গলে বসবাস করত। এই জন্য বাবা আল্লাহর ওলিরা অনেক সময় গুহার মধ্যে, পাহাড়ে জঙ্গলে তারা আশ্রয় নিয়েছে, ঠিক কিনা বলেন? একমাত্র তারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রাসূলকে পাইতে চাই কি চাই না বলেন? হায়রে নিষ্ঠুর মানুষ, এই হারাজোরার জমিনে যদি একটা গানের জলসা সাজানো হতো, আপনি অমুক দেওয়ান তমুক দেওয়ানকে যদি এনে নাচানাচি করা হতো, দেখতেন এই জায়গার মধ্যে মানুষ বীর জমায়া লক্ষ লক্ষ মানুষ হাজির হয়, ঠিক কিনা বলেন? শুধু হাজির হয় না, সে এই জায়গার মধ্যে টাকা পয়সা দেয়। বাবাজিরা আমার, আপনারা টাকা কিনেই আপনি জাহান্নামী হচ্ছেন, এটা হচ্ছে বিনা টাকায় আপনি জান্নাতে প্রবেশ করবেন। ও বাবাজিরা আমার, আপনি কেন মাহফিলের মধ্যে আসবেন না? আপনি কেন মাহফিলের মধ্যে আসবেন না? এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারাজোরার জমিনে যত মানুষ অন্ধকার কবরে রয়েছে, প্রত্যেকটা মুর্দাকে আল্লাহ এই মাহফিলের উসিলায় maaf করতে পারে কি পারে না বলেন? কথা বলেন। কথা বলতে হবে, শুধু বসে থাকলে হবে না, আমার সাথে আপনারা একটু কথা বলবেন, আমাকে একটু সাহায্য করবেন। এখন অনুরোধ করছি, যারা রাস্তাঘাটে, বাড়িঘরে, দোকানের আঙ্গিনায় যে যেখানে বসবাস করতেছেন, এই জান্নাতের বাগানে চলে আসুন। একের পরে এক আলেম উলামায়ে কেরাম এই জায়গার মধ্যে বয়ান করবে। হাদিসের মধ্যে এসেছে, সারা রাত্র ইবাদত করে একটা মানুষের আমল নামায় যেই সওয়াব অর্জিত হয়, একটা মানুষ যদি এই জান্নাতের মাহফিলের মধ্যে এসে একটি ঘন্টা সময় অতিবাহিত করে বক্তার আলোচনা শুনে তার আমলনামার মধ্যে সারা রাত্র নফল ইবাদত করে যেই সব আমলনামার মধ্যে অর্জিত হয়, ওই মানুষটা একটি ঘন্টা এই মাহফিলের মধ্যে সময় দেওয়ার কারণে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ইবাদতের সব দান করে দেয়। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা একটি ঘন্টা সময় অতিবাহিত করতে চাই কি চাই না বলেন? আমি কোনো বিরোধিতা ওয়াজ করব না। সুন্নিও আমার ভাই, ওয়াহাবিও আমার ভাই, ঠিক কিনা বলেন? সবাই মুসলমান, এক নবীর উম্মত। আমরা এক নবী পেয়েছি, এক আল্লাহ পেয়েছি, এক হাদিস পেয়েছি, এক কোরআন পেয়েছি, ঠিক কিনা বলেন? তে আমরা কেন বিরোধিতা করব? প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ইসলামী জলসার মধ্যে চলে আসুন। দ্বীনের আলোচনা হবে, আল্লাহ রাসূলের আলোচনা করা হবে। আমার আল্লাহ রাসূলকে কিভাবে পাবো আমরা এই সমস্ত আলোচনা করব। কোরআন নিয়ে আলোচনা করব। কেউ যদি কোরআনকে বিজ্ঞান রিসার্চ করে দেখেছি, কোরআনের মধ্যে একটিও ভুল নেই। আমার আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই এমন একটি কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ নেই, যাহার মধ্যে কোনো ভুল নেই, ইহা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মওলা রে, কোন নাম লইয়া দেখব তোমারে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মওলা রে, কোন নাম লইয়া দেখব তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ
আরে গুনার বোঝা মাথায় লইয়া গুনার বোঝা মাথায় লইয়া কান্দি আমি মাগফিলে মাগবুদ মৌলা রে কুনলাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ এই লাও 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 আল্লাহর নবী মায়ার নবী গো লাগানের পাক সাগরু বাগবার মাশাআল্লাহ এই লাও এই লাও এই লাও আল্লাহর নবী মায়ার নবী গো গুনাহগারের পাক সাগরু বাগবার মাশাআল্লাহ এই লাও এই লাও দেখা আপনার মুজিজা ভাগবতী খাদিজা সহিপা দিল জীবনার যৌবন আল্লাহর নবী মায়ার নবী গো নবী আপনি জীবনার জীবন মারহাবা এই লাও 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 তোমায় ডাক দিলিও বলার প্রাণে চাইও রে ডাক দিলে হারা জোড়াই ও রে ও প্রাণের দয়াল রে তুমি ধীরে ধীরে পীরে পীরে চাহিও রে মাশাআল্লাহ এই লাও এই লাও এই লাও এই লাও এই লাও আমার বিয়ের থালের যাত্রী চারজন নাগরে দেখি আগাতার ঘরে নামাই দিয়া সবাই দিবে ফাঁকি মারহাবা এই লাও এই লাও আমার বিয়ের থালের যাত্রী চারজন নাগরে দেখি আগাতার ঘরে নামাই দিয়া সবাই দিবে ফাঁকি মারহাবা এই লাও এই লাও এই লাও আরে ওই কবর নূরের নবী আইব মোরে ওই কবর নূরের নবী আইব মোরে ও দয়াল রে তুমি ধীরে ধীরে পীরে পীরে চাহিও রে মারহাবা আই হাই আই লাও 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 আগাম পাগাতায় জাহাম পাগাতাম কত ফানি জরে একদিন তোমায় গোসল দিবে বগরই ফাতার জলে মারহাবা আল্লাহ 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 আই লাও আই লাও আই লাও আই লাও আগাম পাগাতায় জাহাম পাগাতাম কত ফানি জরে একদিন তোমায় গোসল দিবেন বড়ই ফাতার জলে আরে আতর গোলাপ সিটাই দিব গেতে আতর গোলাপ সিটাই দিব গেতে ও
প্রাণের দয়াল রে তুমি ধীরে ধীরে পীরে পীরে যাইও রে আল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরে খুশি না বেজার? আর একটু জবান খুলে বলেন খুশি না বেজার? উপস্থিত হারা জোড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি আব্দুল হালিম হারুন সাহেব জাদাই আমরুদি, আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ আব্দুল হানিফ গোলাপ মিয়া সাহেব হারাজুরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লামা মাওলানা মুফতি ইয়াকুব আলী নকশবন্দি বিজয়নগরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা নাইমউদ্দিন আজিজি সাহেব, আজিজিয়া দরবার শরীফ মাধবপুর হবিগঞ্জ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যিনি উপস্থিত হয়েছেন আমার স্নেহের ভাই, অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী যিনি সুন্দর আলোচনা করেন, হাফেজ কারি তাজুল ইসলাম আশিকি সাহেব, খতিব আশারা জামে মসজিদ সদর হবিগঞ্জ, আজকের মাহফিলের যিনি পরিচালনা রয়েছেন, যিনি প্রিয় বন্ধুবর আমাকে দাওয়াত করে আজকের এই মাহফিলের মধ্যে এনেছেন, অত্যন্ত ভালো মানুষ, আপনাদের এলাকার সন্তান হাফেজ কারি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, খতিব ঘনশ্যামপুর বড়বাড়ি জামে মসজিদ, দিগার উলামায়ে কেরাম, মুরব্বী আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ার অবস্থায় শুনছেন আমার আবেদা সালেহা মা ও বোনেরা, মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন ছোট ছোট মাসুম বাচ্চারা, সবার প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান জ্ঞাপন করে নিচ্ছি, যিনি আমাদেরকে সমস্ত নবীদের নবী, যিনি হচ্ছেন এমন একজন নবী, সমস্ত নবীদের নবী, যাকে সৃষ্টি না করিলে আল্লাহ তাআলা কুল কায়নাত, তাম দুনিয়া, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, দুজক আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল। প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি কোনোদিন ওই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন নি আল্লাহর কাছে? কথা বলেন, করেছেন? বিনা দরখাস্তে আল্লাহ তাআলা ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা আবার শুকরিয়া তান আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়াতে একদিন থাকবো না, অন্ধকার কবরে চলে যাব। এই দুনিয়াটা থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? অন্ধকার কবরে যাইতে হবে রে বাবা। ওই কবরে যাওয়ার আগেই আল্লাহ রাসূলের দেখানো পথে চলা দরকার আসেনি বলেন? কথা বলেন। আচ্ছা, আপনাদের কি শীত লাগছে? হ্যাঁ,
একটু কথা বলবেন, জোরে জোরে কথা বলবেন। আপনার শুধু তো রাত্র শুরু হয়েছে, প্রেমের খেলা হচ্ছে গভীর রাত্রে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে গভীর রাত্রে, ঠিক কিনা বলেন? কিভাবে হুজুর কিভাবে প্রেমের খেলা খেলে? তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে মাওলার সাথে প্রেমের খেলা খেলে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আজকে মাহফিলের মধ্যে এসে যেহেতু গিয়েছি, আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনব। আমি কি বলি আপনারা শুনবেন, আর এইগুলো আপনারা আমল করবেন। যদি আপনি একটি আমল এই মাহফিল থেকে নিতে পারেন, এই আমলটি আপনার কবরের মধ্যে গিয়ে নাজাতের ব্যবস্থা হতে পারে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা বলেন তো সবচেয়ে কাছে কোন জিনিসটা রয়েছে? কথা বলেন। আমাদের অতি নিকটে কোন জিনিসটা রয়েছে? ওই যে আমার চাচা বলেছে মৌ। কেউ বলবে আমাদের কাছে, আমার কাছেই মাইক রয়েছে। কেউ বলবে টিস্যু রয়েছে। কেউ বলবে এই কাপ রয়েছে, ছা রয়েছে, ওই যে স্টেজ রয়েছে। আপনার কাছে ওই ভাই দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু না বাবা, আমাদের নিকট সবচেয়ে অতি নিকটে যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে মৌত। সবচেয়ে কাছে হচ্ছে মৌত। বাবারে, কবরের কথা চিন্তা করলেই আর খাওয়া দাওয়া মনে হয় না। কবরের কথা চিন্তা করলেই চোখ দিয়ে পানি চলে আসে। জানি না আমার মা বাবা আত্মীয় স্বজন তারা অন্ধকার কবরের মধ্যে কেমন করে রয়েছে। একজন সাহাবী যার নাম হচ্ছে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবার সাথে কথা বলতো, হেসে হেসে কথা বলতো। যখন অন্ধকার কবরের পাশ দিয়ে যাইত, দুই চোখের পানি ফেলে জমিনের মধ্যে খেজুর রসের মতন জমিনের মধ্যে পড়ে যাইত। সাহাবীরা জিজ্ঞেস করে, ও উসমান জিন নুরাইন ভাই, আপনি মানুষের সাথে কথা বলেন, মুস্কি মুস্কি হেসে কথা বলেন, আপনি মানুষদের সাথে হাঁটেন, সুন্দর সুন্দর কথা বলে আপনি হাঁটেন, কিন্তু ওসমান জিন নুরাইন ভাই, আপনি যখন কবরের পাশ দিয়ে যান, আপনি কেন দুই চোখের পানি জমিনের মধ্যে ফালায়া দেন? উসমান জিন নুরাইন ডাকি কই, ও নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা শুনো, এই কবর হচ্ছে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যাদের কবর ভালো হয়ে যাবে তাদের হাসর মিজান পুলসিরাত সবকিছুই ভালো হয়ে যাবে। যাদের কবর ভালো হয়ে যাবে, হাসর মিজান পুলসিরাত সবকিছু ভালো হয়ে যাবে। এই জন্য আমি কবরের পাশ দিয়া যখন যাই, দুই চোখের পানি পেলে জমিনের মধ্যে ফালায়া দে। হায় রে হায় রে হায়, এই কবরের মধ্যে গেলে কেমন করে থাকবো রে ভাই। এই জন্য ইমানদার হয়ে কবরের মধ্যে যাও, বেঈমান হয়ে কবরের মধ্যে গেলে ৯৯টা সাপ আপনার কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। কিতাবের মধ্যে এসেছে এই জাহান্নামী সাপগুলো দুনিয়ার মধ্যে যদি একটু নিঃশ্বাস মারে, হায়রে বাবা, সারা দুনিয়াটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না।
কিছুই থাকবে না, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আপনি যদি বেঈমান হয়ে অন্ধকার কবরের মধ্যে যান, ওই সমস্ত সাপ আপনার কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। তাহলে আমরা ঈমানদার হয়ে অন্ধকার কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? ঈমানদারের মৃত্যু কেমন হবে? ঈমানদারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন আজরাইল যার চেহারা দেখলে অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামদারের কাছে যখন আসবে, আসিয়া ইমামদার বান্দাকে সালাম দিবে। কি দিবে? সালাম জানাবে। ইমামদার বান্দাকে সালাম জানাবে, সালাম জানাবে, সালাম জানাবে। আর ইমানদার বান্দার রূহ যখন কবজ করবে, মায়ের স্তন থেকে দুধ খাইতে খাইতে যেমনি ভাবে শিশু বাচ্চা ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে ইমামদার বান্দার রূহ কবজ করে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাইবে। আর ইমামদার বান্দা শিশু বাচ্চার মতন ঘুমিয়ে পড়বে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। তাহলে আমরা ইমানদার হতে চাই কি চাই না বলেন? ইমানদার যদি হন, আপনার কবরটা জান্নাতের বাগান হবে, মৃত্যুটা সহজ হয়ে যাবে। আপনি যখন কবরের মধ্যে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মিত্র আমাদের মিত্র হচ্ছে সবচেয়ে নিকটে। এই মিত্রর কথা স্মরণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যদি দৈনিক 20 থেকে 40 বার কবরের কথা স্মরণ করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, ওই দিন যদি তার মরণ, ওই দিন যদি তার মরণ হয়ে যায় গো, ওই মরণটা সাধারণ মরণ হবে না, ওই মরণটা হয়ে যাবে শহীদি মরণ। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে আমরা দৈনিক 20 থেকে 40 বার কবরের কথা স্মরণ করব। এই কবরের কথা স্মরণ করলে আপনি গুনার কাজ করতে পারবেন না। অন্ধকার কবরের কথা স্মরণ করলে আপনি সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন না। আপনার শুধু নেক আমল করার চিন্তা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা দৈনিক 20 থেকে 40 বার কবরের কথা স্মরণ করব। বাবারে বাবা, একজন বুজুর্গ ব্যক্তি ছিল, যিনি কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা, যেই সূরাটি হচ্ছে সমস্ত কুরআনের দিল বলা হয়, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতু আল ইয়াসিন শরীফ। সূরাতু আল ইয়াসিন। উনি সবসময় এই পবিত্র কুরআনের এই সূরা উনি আমল করতেন। একদিন হঠাৎ করে উনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন ভাবে পড়ে গেলেন, তার শ্বাস নিঃশ্বাস সবকিছু বন্ধ হয়ে গেল। লোকেরা ভেবেছে ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি সে মরে গিয়েছে, তাকে আর এই দুনিয়াতে রাখা যাবে না, তাকে কবর করে এই অন্ধকার কবরে রেখে দিতে হবে।
আরে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। ওই বুজুর্গ ব্যক্তি যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, কয়েকজন মানুষ চলে গেল বাজারের মধ্যে কাফন আনার জন্য। আপনি দেখবেন রে বাবা, মানুষ যখন মারা যায়, আত্মীয় স্বজন পাগল পারা হয়ে যায় কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। একটা মানুষ দূর মেরে চলে যায় বাঁশ জারের কাছে বাঁশ কাটার জন্য, আর একটা মানুষ দূর মেরে চলে যায় কবর খনন করার জন্য। কিন্তু একটা আবার নিজের কথা চিন্তা করলাম না, নিজের কবরের মধ্যে কি হবে? সুদের কারবার, ঘুষের কারবার, বাটপারি সিটারির কারবার, মিথ্যা কথা বলার কারবার, মা বাবার সাথে নাফরমানি করার কারবার দুনিয়ার মধ্যে চলছে রে বাবা। কিন্তু কবরের মধ্যে যারা শুয়ে গিয়েছে বাবারে, এই সমস্ত বদ আমল নিয়ে যারা কবরের মধ্যে যাবে, সে নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। জবান খুলে কি বলা যাবে না, নাউজুবিল্লাহ। আল্লাহর বুজুর্গ ব্যক্তি যখন জমিনের মধ্যে পড়ে গেল, জ্ঞান হারা হয়ে তার হুঁশ নাই পড়ে গেল। এই রেহাই লোকেরা ভেবেছে ওই লোকটা মারা গিয়েছে। মানুষ কাফন দাফনের ব্যবস্থা করে দিয়ে, গোসলের ব্যবস্থা করে দিয়ে কবরের মধ্যে তারা রেখে চলে আসলাম। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি সময় উনি রাত্রে কুরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদের টাইমে। সূরা তুয়াল ইয়াসিন শরীফ উনি তেলাওয়াত করতেন। অন্ধকার কবরের মধ্যে যখন রাখা হলো, লোকটার হঠাৎ করে কবরের মধ্যে হুঁশ চলে আসলো। ওই লোকটা তাকিয়ে দেখতেছে রে বাবা, চতুর্দিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এর হাই অন্ধকার অন্ধকার। লোকটা ভাবলো, আরে হাই আমি কোথায় আসলাম, কোথায় আসলাম। লোকটা চিন্তা করে, আরে হাই আমি জ্ঞান হারা হয়ে পড়ে গিয়েছিলাম, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলাম। লোকেরা ভেবেছে আমি মারা গিয়েছি, ইন্তিকাল করেছি, এই জন্য আমাকে কবরের মধ্যে রাখা হলো। ওই বুজুর্গ ব্যক্তি ইমদিম টাইমে মৌলার কাছে ফরিয়াদ করে, মৌলা রে মৌলা, ও মালিক এখন কি করব? লোকটার মাথার মধ্যে হঠাৎ করে ব্রেইন আসলো। উনি তো সূরা তুয়াল ইয়াসিন শরীফ সবসময় তেলাওয়াত করে। আল্লাহর বুজুর্গ ব্যক্তি ইন্দিমিম টাইমে কুরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, কুরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা তুয়াল ইয়াসিন শরীফ তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে বাবারে কাফন সুর আসলো এই কবরের পাশ দিয়ে। কি সুর? আপনাদের এলাকাতে আছে? কথা বলেন। রাত্রবেলা মানুষ মারা যায়, ওই সুরে কাফন চুরি করে। দেখেন কি রকম সুর। কেউ যায় বাড়ি ঘরের মধ্যে ডাকাত হামলা করে টাকা পয়সা নেওয়ার জন্য। এরপর কাফন সুর যখন কবরের মধ্যে গেল, রাত্রবেলা
উনি নতুন কবরস্থান পেলেন, ভাবতেছে এটা নতুন কবরস্থান, কাফন আনা যাবে। উনি যখন চলে গেলেন কবরের মধ্যে, যায়া দেখতেছে এই কবরের মধ্যে পবিত্র কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আইরে হাত কাফন সুরে মনে মনে বলে, ওই কবরের মধ্যে কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে, আমি তো চুরি করতে পারবো না। যেহেতু কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে, ওই কবরের মানুষ জিন্দা কি? ওই মানুষ জিন্দা। কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে, মানুষ জিন্দা। ওই লোকটা সকাল বেলা যখন হয়ে গেল, সকাল হয়ে গেল, এলাকার মানুষদেরকে এলাম করে দিচ্ছে, এলাকার লোকেরা রে, আমি হচ্ছি কাপন সুরাজকে আমি একটা ভালো কাজ করব। লোকেরা বলে কি? তোমাকে তো কোনোদিন ভালো কাজ করতে দেখি নাই, তুমি রাত্র বেলা মানুষ যখন মারা যায় তুমি কাপন চুরি করো, এটা হচ্ছে তোমার পেশা, আজকে তুমি কি ভালো কাজ করবাই? ওই কাপন চুরে বলে, এলাকার লোকেরা, এলাকার লোকেরা শোনো রে, শোনো রে এলাকার লোকেরা, আমি রাত্র বেলা যখন গেলাম কাফন চুরি করার জন্য, কাফন আনার জন্য কবরের মধ্যে গেলাম, একটা কবর নতুন কবর ফাইলাম। ওই কবরের পাশে গেলাম, যখন আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি দেখি ওই কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কোরআন, কোরআনের আওয়াজ শোনা যায়। ওই কাফন সুরে বলে, এলাকার লোকেরা রে, ও এলাকার লোকেরা, তোমরা তাড়াতাড়ি যাও, ওই কবরের পাশে গিয়ে যাও, গিয়ে দেখবা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওই লোকটা মারা যায় নাই রে, ওই লোকটা মারা যায় নাই, ওই লোকটা মারা যায় না। তোমরা তাড়াতাড়ি ওই লোকটাকে আবার দুনিয়ার মধ্যে নিয়ে আসো। সকাল যখন হয়ে গেল, এলাকার লোকেরা ওই কবরের পাশে গেল, ওই এলাকার সমস্ত মানুষ চলে গেল। চলে যাইয়া তারা দেখতাছে ওই কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এলাকার লোকেরা বলে, আইরে হাত, আমরা কি করলাম, কি করলাম, কি করলাম রে? লোকটা মারা যায় নাই, মনে হয় জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আমরা ভেবেছি সে বুঝি মারা গিয়েছে, আমরা তাকে কবরের মধ্যে রেখে চলে আসলাম। আজকে আমরা কবরের পাশে আসলাম, এসে দেখি তার কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এলাকার লোকেরা বলে, তাড়াতাড়ি আবার মাটি সরাও, তাড়াতাড়ি মাটি সরাও, মাটি সরাও। তারা যখন মাটি সরাইয়া, মাটি সরাইল কবরের মধ্যে, কবর গুলা আবার মাটি সরাইতে সরাইতে সমস্ত মাটি সরাইয়া দিল। তারা তাকায়া দেখে রে, ওই আল্লাহর ওলি কবরের মধ্যে বসে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করে। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান
মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা, যেতে চায় মদিনা। ঠিক কিনা বলেন বাবা? ইমানদারের মনটা সবসময় পড়ে থাকে মদিনা। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? ওয়াসাইরা দি ভালো লাগছে নি? ভালো লাগতেছে নি? আরো ভালো লাগতো যখন প্যান্ডেলটা ভরপূর্ণ থাকতো, এলাকার মানুষ মনে মুর্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা? মনে সবাই কবরে গিয়েছে। আয় হায় ও বাবা, দুনিয়া রং তামাশার মধ্যে আর কত রইবা। সুন্দর মাহফিল হচ্ছে রে বাবা, খবরে আলোচনা হচ্ছে। চলে আসো, চলে আসো, চলে আসো। এই মাহফিলের মধ্যে আসলে আপনার লস হবে না, বরং লাভ হবে। ঠিক কিনা বলি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাতর নিশি আদারে, মরণ কালে কেউ হবে না সঙ্গে করে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ ও হারা জোনার বাবারা, ও মুরব্বির দল, পর্দারে শুনছেন আমার মা বোনেরা, ও মা, মাগো মা, আপনার মতন মা ছিল হযরতে রাবেয়া বসরি। রাবেয়া বসরি কেমন আল্লাহর ওলি ছিল। হযরতে রাবেয়া জীবনে কুলে দেখলাম, জীবনে এ হক্ত নামাজ কাজা করে নাই। মৌলার সাথে প্রেমের খেলা সবসময় খেলতো। নামাজে দাঁড়াইয়া, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া পরের বাড়ির মধ্যে কাজ করত, তারপরও নামাজ ছাড়তো না। মাগো মা, ও আম্মা, আমি রাহাত রেজা আপনার পায়ে ধরে খুইয়া যাই, কাকুতি মিনতি করে যাই। মাগো মা, এখনো সময় আছে, নামাজ ছাইরো না গো মা। কাজের জ্বালায় নামাজ পড়তে পারো না, ও মা, সংসারে জানাই নামাজ পড়তে পারো না। আপনি নামাজ পড়ে দেখেন, আপনার কাজটা আরো সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নামাজে আপনাকে কোনোদিন কাজ আটকায় না, বরং নামাজ পড়লে আপনার কাজ আরো সহজ হয়ে যায়। ঠিক কিনা বলি? আল্লাহর বুজুর্গ ব্যক্তি কি মনে আসেনি? মনে আসেনি? আল্লাহর বুজুর্গ ব্যক্তিকে তারা কবর থেকে নামিয়ে আবার দুনিয়ার মধ্যে আনলো। দুনিয়ার মধ্যে আনিয়া তারা জিজ্ঞেস করে, আল্লাহর বন্ধুগণ, ও আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আপনি দুনিয়ার মধ্যে কি আমল করেছেন? ও
বুজুর্গ ব্যক্তি, আপনি কবরের মধ্যে আপনাকে রাখলাম, আপনি যেমনি হোক আপনি দুনিয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন, আমরা ভেবেছি আপনি বুঝি মারা গিয়েছেন। আপনাকে কবরের মধ্যে রাখলাম, আপনাকে কবরের মধ্যে রাখলাম। কাফন সুর গেল চুরি করার জন্য, গিয়ে দেখে কোরআন তেলাওয়াত করে। কি এমন আমল করেছো যেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? ও আল্লাহর বুজুর্গ ব্যক্তি, কি এমন আমল করেছো? হাজার হাজার মন মাটি তোমার শরীরের মধ্যে ডালা হলো, এরপর তুমি কবরের মধ্যে জিন্দা রইলাই, জিন্দা রইলাই। ও আল্লাহর বুজুর্গ ব্যক্তি, কি এমন আমল তুমি করেছো? ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া কয়, এলাকার লোকেরা রে শোনো শোনো, আমি এমন কোন আমল করি নাই, এমন কোন আমল করি নাই। আমি পবিত্র কোরআনের একটি সূরা, যার সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন শরীফ। এই পবিত্র ইয়াসিন শরীফ তাহাজ্জুদ নামাজের টাইম যখন হয়ে যাইত, তাহাজ্জুদের টাইমে আমি ওই সূরাটা প্রতিদিন তেলাওয়াত করতাম, প্রতিদিন তেলাওয়াত করতাম, একদিনও বাদ দিতাম না। এই জন্য আমার আল্লাহর দরবারে এই সূরাটা মনে হয় কবুল হয়েছে। তোমরা কবরের মধ্যে আমাকে রাখলাই, আমাকে রাখলাই, কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহর মহিমা, আমার আল্লাহ আমাকে কবরের মধ্যে জিন্দা রেখেছে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। কবরের আযাব কেহ যদি দেখি তো, কবরের আযাব কেহ আয় হায় গরবারি সারিয়া গো পাগল হইতো, গরবারি সারিয়া গো পাগল। গভীর মনোযোগ বাবা জিনারে আমার, আল্লাহর বন্ধু বুজুর্গ ব্যক্তি পবিত্র সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করার কারণে তার কবরের মধ্যে যদি সে জিন্দা থাকতে পারে রে, আমরা তো আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মত, আমরা যদি ভালো ভালো আমল করে কবরের মধ্যে যাইতে পারি, আপনারা বলেন আমার আল্লাহ আমাদেরকে কবরের মধ্যে জিন্দা রাখতে পারে কি পারে না? ইমানদার বান্দা যখন, ইমানদার বান্দা যখন মৃত্যু শয্যার মধ্যে শুয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসবে রূহ নেওয়ার জন্য। এবার ইমানদার বান্দার কাছে আজরাইল বসবে, ইমানদার বান্দার রূহটা প্রথম চোখ দিয়ে নিতে চাইবে। চোখ চোখের দিয়ে কয়, ও আজরাইল, আজরাইল শোনো রে আজরাইল, শোনো শোনো, তুমি যে চোখ দিয়া ইমানদার বান্দার রূহ নিতে চাও, ওই চোখ দিয়া ইমানদার বান্দা গভীর রাত্র যখন হয়ে যাইত, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করত, কোরআন শরীফ তেলাওয়াত করত। আজরাইল ইমানদার বান্দার রূহটা চোখ দিয়া নেওয়া যাবে না। এবার ইমানদার বান্দার কাছে আজরাইল
রূহ নিতে চাইবে কান দিয়া। জোরে বলেন কি দিয়া? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে কান দিয়ে রূহ নিবে, কানে বলবে ও আজরাইল, আজরাইল রে আজরাইল শোনো, এই কান দিয়া রূহ নেওয়া যাবে না। ওই কান দিয়া ইমানদার বান্দা দুনিয়ায় চলাকালীন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছে, মাহফিলে গিয়েছে, খারা জোরার মাহফিলের মধ্যে এসে আলেম উলামায়ে কেরামের কোরআন হাদিসের বয়ান শুনেছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার কাছে আসবে হাত দিয়ে রূহ নেওয়ার জন্য। হাতে বলবে আজরাইল, ও আজরাইল, আজরাইল রে, হাত দিয়ে রূহ নেওয়া যাবে না, হাত দিয়ে রূহ নেওয়া যাবে না। ওই হাত দিয়ে ইমানদার বান্দা কুরআন শরীফ এইভাবে ধরেছে, কুরআন শরীফ এইভাবে ধরেছে, কিতাব দেখেছে, হাদিস পড়েছে, হাত দিয়া ধরে ধরে ইমানদার বান্দা কত ভালো কাজ করেছে। ওরে আজরাইল, হাত দিয়া রূহ নেওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আসবে মুখ দিয়া, এবার আসবে মুখ দিয়া জান কবজ করার জন্য। আজরাইল ইমানদার বান্দার কাছে বসবে, হাত মুখ দিয়া জান কবজ করার জন্য। মুখে বলবে আজরাইল, ও আজরাইল শোনো রে, এই মুখ দিয়া তুমি জান কবজ করতে পারবে না। এই মুখ দিয়া কুরআন তেলাওয়াত করেছে, মুখ দিয়া নবীর হাদিস পড়েছে, মুখ দিয়া কত ভালো কিছু সে করেছে। আরে আজরাইল, মুখ দিয়া জান কবজ করা যাবে না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়া নিতে চাইবে ইমানদার বান্দার জান, পা ডেকে ডেকে বলবে ইমানদার, ও আজরাইল, আজরাইল শুনো, আজরাইল শুনো রে, এই পা দিয়া সে কত ভালো কাজ করেছে। হারাজুরার মাহফিলের মধ্যে হেঁটে হেঁটে সুন্দর সুন্দর কদম দিয়ে পা দিয়ে সে হারাজুরার মাহফিলের মধ্যে গিয়েছে। আজরাইল শুনো, 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 পা দিয়া ইমানদার বান্দার জান কবজ করা যাবে না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পেরেশান হয়ে যাবে, কি দিয়ে নেওয়া যায়, কি দিয়ে নেওয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল রে, আজরাইল, ও আজরাইল শুনো রে শুনো, ইমানদার বান্দার যদি জান নিতে চাও তাহলে শুনো, শুনো, শুনো রে, ইমানদার বান্দার বুকের মধ্যে তুমি হাত দিবাই, এমন ভাবে হাত দিবাই রে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ কিভাবে নিতে চাইব? আমার আল্লাহ ডাক দেয়া কয় আজরাইল, ও আজরাইল রে, ইমানদার বান্দার জানটা এমন ভাবে কবজ করো রে, শিশু বাচ্চা মায়ের স্তন কাইতে কাইতে যেমনি ভাবে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে আমার মায়ের বান্দার জানটা ঠিক তেমনি ভাবে কবজ করে না। হও জবান খুলে বলি না আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দাকে ঠিক তেমনি ভাবে জান কবজ করে সে নিয়ে যাবে। আর বেঈমানের রূহ এমন ভাবে নিবে, বেঈমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি সে পায়খানা করে দিবি, প্রস্রাব করে দিবি। তাহলে আমরা ইমানদার হতে চাই না, বেঈমান হতে চাই? কথা বলে
গভীর মনোযোগ। ও হারা জোরার বাবার, মুরব্বী বাবার, যুবক ভাইরা, পর্দার অবস্থায় শুনছেন আমার মা বোনেরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ফাতেমা বর্ণনা করতেছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ঘরের দরজার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, ও মায়ার নবী, একটা মানুষ ঘরের দরজার মধ্যে দাঁড়ানো, তার মাথাটা আসমানের মধ্যে, জমিনটা পায়ের মধ্যে। নবী গো নবী, এত ভয়ঙ্কর চেহারা, এত ভয়ঙ্কর চেহারা, আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মা ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওই মানুষটা কে গো, কে গো নবী? আমার নবী কয়, ফাতেমা রে ফাতেমা, তুমি বুঝি ওই মানুষটাকে তুমি চিনছো না রে? ফাতেমা কয়, নবী গো আমি চিনছি না। আমার নবী কয়, ফাতেমা, ও ফাতেমা শুনো রে, সে হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও ফাতেমা, ফাতেমা রে শুনো, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেয়, বাবার বুক থেকে সন্তানকে কেড়ে নেয়, শিশু বাচ্চাকে কেড়ে নেয়। ফাতেমা রে, ও ফাতেমা, ও হচ্ছে মালাকুল মাউত আজরাইল। আজরাইল আমার ঘরের দরজার মধ্যে খাড়া রে। মা ফাতেমা কয়, বাবা, ও বাবা, এত ভয়ঙ্কর চেহারা। আমার নবীকে ফাতেমা জিজ্ঞেস করে, ও বাবা গো রহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে আসবে, কেমন ভাবে আসবে? নবী আমার বলে, ফাতেমা রে, ও ফাতেমা শুনো, শুনো, শুনো রে, আমার উম্মত যদি ইমানদার হয়, আজরাইলের চেহারা সুন্দর হবে। যদি আমার উম্মত বেঈমান হয়, আজরাইলের চেহারা ভয়ঙ্কর হবে। নবী গো নবী, হো মায়ার নবী, আজরাইল কেন আপনার ঘরের দরজার মধ্যে এসেছে? নবী আমার কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আল্লাহর হুকুম হয়েছে আমাকে যাইতে হবে রে। ও ফাতেমা, আমাকে যাইতে হবে। কোন নবী রাসূল তাকে নাই, আউলিয়াগণ তাকে নাই, মুফতি মুহাদ্দিসগণ তাকে নাই, কেউ দুনিয়ার মধ্যে তাকে নাই রে বাবা। সবাইকে একদিন কবরের যাত্রী হতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে কবর, ওই কবর আমার পাশে, বাড়ির ঘরের পাশে রে বাবা। বাবা, ও বাবা রে, ও বাবা, কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিলটা। এই জন্য কবরের সাবজেক্ট নিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে নি বাবা? কষ্ট হচ্ছে নি বাবা? আরে দুনিয়ার মানুষ
ও হারাজুরের বাবারা, আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে আজরাইল আয়েশা নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো নবী, ও নবী, আল্লাহর হুকুম হয়েছে আপনি যদি যাইতে চান তাহলে যাইতে পারেন, আর যদি থাকতে চান থাকতেও পারেন। দেখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর কাছে আসে, এসে নবীকে সালাম জানায়। রে বাবা, আমার নবী কেমন নবী রে, কেমন রহমাতুল লিল আলামিন নবী, কেমন নবী রে, যাকে মেরাজ শরীফের মধ্যে আমার আল্লাহ নিজের স্বেচ্ছায় দাওয়াত দিয়ে লামা খামার মধ্যে নি 27টা বছর প্রেমের খেলা খেলছে। ও হারাজুরের বাবারা, ওই নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীকে সালাম জানাইলো। জবান খুলে বলি না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলম, তাই তো তোমায়। বাবা কয়েকদিন ধরে অসুস্থ, গলা ঠান্ডা বসে গিয়েছে, মানে দেখছেন কথা বলতেছি খুব কষ্ট হচ্ছে, হঠাৎ কাশি চলে আসে। এরপরে আপনাদের এখানে যদি কিছু মানুষ থাকতো তাহলে ওয়াজগুলা তুলে ধরলে খুব ভালো লাগতো। মানুষ থাকলে ওয়াজের আলোচনা করা যায়, সুন্দর হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, এতক্ষণ যে আমি কথা বলছি কোন বিরোধিতা কথা বলছি? কথা বলেন। সুন্নি ওয়াহাবি নিয়ে কোন গালাগালি করছি? কেন আমরা গালাগালি করব? প্রিয় ইসলামী ভাইরা, আমরা এক নবীর উম্মত, প্রথমেই বলেছি, ঠিক কিনা বলেন? পারলে আপনারা আমাদের দলে আসেন, সুন্নতের আমল করেন, নবীর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল করেন, অন্ধকার খবরের কথা স্মরণ করেন, ভালো ভালো আমল করেন। এইগুলা মাহফিলের মধ্যে তুলে ধরতে হবে, ঠিক কিনা বলেন? আর আইসই গালাগালি, হেই না সেই না, বিরোধিতা, এটা কি মাহফিল হয়? না, কখনো মাহফিল হয় না। আপনি ভাইরাল হওয়ার জন্য অমুক বক্তারা আবার গালি দিয়ে দিলেন, এটা কেমন মুসলমানের আচরণ? কখনো আপনার মুসলমানের আচরণ হতে পারে না। এক ভাই আরেক ভাইকে কখনো সে গালি দিতে পারে না। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি কোনো মানুষকে কুত্তার বাচ্চা বলে গালি দেয়, কি কুত্তার বাচ্চা বলে গালি দেয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই মানুষকে কুকুরের মতন তুলবে। জোরে জোরে বলি না নাউজুবিল্লাহ। আমাদের প্রধান বক্তা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, তাজুল ইসলাম আশিকি সাহেবের আগমন, তাজুল ইসলাম আশিকি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ হতে, এই মাহফিলের পক্ষ হতে সম্মানিত হাজিরিন, আমি অনুরোধ করব, এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন মেহেরবানি করে আজকের এই মাহফিলের মধ্যে চলে আসুন। আমার ভাই তাজুল ইসলাম আশিকি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেন, উনি চলে এসেছেন। আমরা খুশি না বেজার? আমি অনুরোধ করব যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আর মাহফিল কমিটির একটা মানুষকে দেখতেছি না। ও যুবক ভাইরা, মাহফিল কমিটির ভাইদেরকে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন তাদেরকে এই মাহফিলে এনে বসার অনুরোধ করব। আপনারও তো মাহফিলও নাই, তে মানুষ কিভাবে?
মাহফিল কমিটির ভাইদেরকে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে ওই যে দৌড়াদৌড়ি করতেছে এদেরকে মাহফিলে নিয়ে আসেন। আসলে বাবাজিরা আমরা হচ্ছে আপনাদের মেহমান, ঠিক কিনা বলেন? মেহমানদেরকে আপনারা সুন্দর করে আপনারা সম্মান দিবেন। তাজুল ইসলাম আশিকি সাহেব এবং নাইমুদ্দিন আজিজি ভাই অনেক দূর থেকে আসতেছে আপনাদের এলাকার মধ্যে, সুন্দর সুন্দর আলোচনা করবে, আপনারা শুনবেন, ঠিক কিনা বলেন? যাই হোক বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলটা কবুল করে সকল বলে আমিন। আমার এই আবু বকর ভাই খুব কষ্ট করে এই মাহফিলটা সাজায় আপনাদের এলাকার মধ্যে। আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আপনাদের গ্রামের যত মুর্দা অন্ধকার কবরে প্রত্যেকটা কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলে আমিন। মাশাআল্লাহ। যাই হোক, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা তাজুল ইসলাম আশিকি সাহেব, খতিব আশারা জামে মসজিদ হবিগঞ্জ। হুজুরকে হুজুরের আলোচনা করার জন্য এই মাহফিলের কমিটির পক্ষ হতে অনুরোধ করা হলো। আলহামদুলিল্লাহ, আমাদের একে একে অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর পর্যায়ে আপনাদের সামনে যিনি ওয়াজ শোনাবেন সারা বাংলার আমির কারি মুফতি উস্তাদুল উলামা হযরত মাওলানা তাজুল ইসলাম আশিকি হুজুর। হুজুরের পূর্বে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবেন। সুমধুর কণ্ঠের অধিকারী, কুকির কণ্ঠের অধিকারী হাফেজ হাসান বিন নূর সাহেব, ওনাকে ওনার নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি সবই, যার তরে হইল স্মৃতি ভুবন। কাদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণী। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কে মনে, দেহে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার। কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বোঝাই কে
মনে রওজা মুবারক জি নবীজিকে সালাম দিয়ে রওজা মুবারক জি নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন ভাই মোহাম্মদ রিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় আলেম হিসেবে কবুল করেন। এরপর যে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন সারা বাংলার আলেম সৃষ্টিকারী বক্তা, উদীয়মান তরুণ দুদর্শী বক্তা, সুমধুর কণ্ঠ অধিকারী, কুকিল কণ্ঠ অধিকারী, উস্তাদুল উলামা হযরত মাওলানা তাজুল ইসলাম আশিকি সাহেব হবিগঞ্জ। হুজুরকে হুজুর বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হইল। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين.